আজকে আমি বেবি কর্ন দিয়ে একটা কালারফুল সবজি বানাবো। এটা ভীষণ সহজ, পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি। এটা তৈরি করতে আমার যা যা লেগেছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। নিয়েছি বেবি কর্ন। বেবি কর্নগুলো এরকম করে টুকরো করে নিয়ে নুন জলে ভাপিয়ে নিতে হবে। তাছাড়া লাগছে সুইট কর্ন, এগুলোও আমি গরম জলে ভাপিয়ে রেখেছি। আর নিয়েছি রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, ইয়েলো বেল পেপার, গাজর, আদা কুচি, লাগছে সাদা তেল 1 টেবিল চামচ। আর এই 2 রকম মশলা বানিয়েছি। এর মধ্যে মিশিয়েছি টমেটো কেচাপ, অল্প সয়া সস, চিলি ভিনিগার আর 1 পিঞ্চ লঙ্কার গুঁড়ো দিয়ে এটা তৈরি করেছি। আর এই মশলাটা বানিয়েছি বেল পেপার, পেঁয়াজ, টমেটো, কাজু আর দুধ দিয়ে। কি করে আমি এই মশলাটা বানিয়েছি দেখিয়ে দেব। প্রথমে একটা মশলা তৈরি করছি, তার জন্য একটা ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েছি। দিয়ে এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা 2 থেকে 3টে, রসুন কুচি, আর দেব পেঁয়াজের টুকরো, একটু নেড়ে নিয়ে দিয়ে দেব টমেটোর টুকরো আর ইয়েলো আর রেড বেল পেপার। এই সব কিছু একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। অল্প একটু নুন মিশিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তাড়াতাড়ি সফট হবে এই কারণে। ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। এখন ব্লেন্ড করার জন্য আমি ব্লেন্ডার নিয়েছি। এর মধ্যে এবার এই ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর দেব আমি একটু গরম দুধের মধ্যে কাজু ভিজিয়ে রেখেছিলাম, এই দুধ এবং কাজু দুটোই দিয়ে এখন এটা ভালো মতো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। রান্নাটা শুরু করার জন্য প্রথমেই একটা কড়াই গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ওই 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে এতে মিশিয়ে দেব তৈরি করে রাখা এই মিশ্রণটি, যেটি আমি টমেটো, বেল পেপার, রসুন, কাজু দিয়ে তৈরি করেছি। মশলাটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আমার দ্বিতীয় তৈরি করে রাখা মশলাটা, যেটা আমি ওই যে টমেটো কেচাপ দিয়ে সস দিয়ে বানিয়েছি, সেটা দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব অল্প একটু লবণ আর দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন, আমার পছন্দ তাই আমি গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে থাকি। এদিকে মশলাটা রেডি হতে হতে আমি ওদিকে আমার বেল পেপারগুলো এবং কর্নগুলো একটু স্টার ফ্রাই করে নেব। এবার একটা ফ্রাইং প্যান আমি গরম করে ওর মধ্যে 1 চামচ বাটার দিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি এই পেপারসগুলো দিয়ে দেব। একটু ভালো মতো ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়, কিন্তু পুরোপুরি ভাজলে হবে না, ক্রাঞ্চিনেসটা থাকতে হবে। তবে যারা ডায়েট করছেন তারা কিন্তু এগুলো বেক বা গ্রিলও করে নিতে পারেন। একটু নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আদার কুচিগুলো। আদায় একটা খুব সুন্দর অ্যারোমা আসে।
এটা ফ্রাই হতে বেশি সময় লাগবে না, কারণ কর্নগুলো অলরেডি আমার বয়েল আছে, আর ক্যাপসিকাম বা বেল পেপার খুব সহজেই ফ্রাই হয়ে যায়। এখন এর মধ্যে কর্ন দিয়ে দিলাম। এগুলো ভাজা পুরো হয়ে গিয়েছে। এখন আমি এই ভাজা সবজিগুলো ওই যে মশলাটা তৈরি করছিলাম অন্য বার্নারে, তার মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এই ভাজা সবজিগুলো। ভালো মতো মিশিয়ে 1 মিনিটের মতন সময় দেব এটাকে ঢেকে রেখে সেদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে এর মধ্যে একটু জলও মেশাতে পারেন যদি গ্রেভিটা পাতলা ইচ্ছে করে তাহলে। দেখি রেডি হয়েছে কিনা। হ্যাঁ, কালারফুল বেবিকর্ন সবজি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। রেডি হয়ে গিয়েছে বেবিকর্ন মিক্সড ভেজ সবজি। এটা আপনারা রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে পারেন, বা যারা ডায়েট করছেন তারা এমনি স্যালাড হিসাবেও খেতে পারেন। আমি এটা সার্ভ করব একটু লেমন জেস্ট দিয়ে, যাতে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। লেমন জেস্ট দেওয়ার জন্য শুধু এই ওপরের পাতলা লেয়ারটাই দিতে হবে, তার নিচেরটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে। তৈরি বেবিকর্নের সবজি ভীষণ অ্যাট্রাকটিভ লুকের হয়েছে, কালারফুল হওয়ার জন্য। এই যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু রেসিপিটা ভীষণ উপকারী একটা রেসিপি।